সকলকে স্বাগত আপারনাস মেলানকলিতে। আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের জনানো একটি নতুন গল্প নিয়ে। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গল্প ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার পছন্দের গল্প শোনাতে। চলুন শুরু করা যাক। আজকের গল্প শুনতে আপনার ছিলেন। প্রতিটি ভালোবাসার গল্পে কিছু কথা থেকে যায়, কিছু অনুভূতি মুখ ফুটে বলা হয় না, আর কিছু সম্পর্ক চুপচাপ হারিয়ে যায় সময়ের ভিড়ে। আজকের গল্প ঠিক এমন এক মেয়ের, যার ভালোবাসা ছিল, অপেক্ষাও ছিল, কিন্তু শেষ চিঠির ভাঁজে লুকিয়ে ছিল তার অগোচরে থাকা না বলা সব কথা। নায়িকা সায়নী শান্ত স্বভাবের, শহরতলির এক মেয়ে। তার একমাত্র বন্ধু তার ডায়েরি। প্রতিদিন সেখানে লিখে যায় সে তার অনুভূতি। নায়ক রিজু শহর থেকে সদ্য আসা এক যুবক। ফটোগ্রাফি করতে ভালোবাসে। ক্যামেরার লেন্সেই সে দেখে জীবনকে। দুজনের প্রথম দেখা হয় লাইব্রেরি। দুজনই একে অপরের প্রতি কৌতূহলী হয়ে ওঠে। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। সায়নী ডায়েরিতে লেখে, আজ একটা অচেনা মুখ আমার চোখের সামনে এসে দাঁড়াল। রিজু নামটা অদ্ভুত, কিন্তু মনের মতোই সুন্দর। একদিন একসাথে কফি খেতে গিয়ে রিজু বলে, তুই হাসলে আমার ছবির আলো বেড়ে যায় সায়নী। সায়নী কিছু বলে না, শুধু ডায়েরিতে লেখে, ভালো লাগা কি এত সহজে বোঝা যায়? তাদের বন্ধুত্বে এক ধরনের অদ্ভুত নীরবতা থাকে, যার মধ্যে আবেগের গভীরতা লুকিয়ে থাকে। বৃষ্টি ভেজা বিকেলগুলোতে তারা হেঁটে বেড়ায়, ছবি তোলে, কবিতা পড়ে। একদিন তারা নদীর ধারে বসে, সায়নী বলে, জীবনে কি সবকিছু ঠিক সময়ে বলা যায়? রিজু হেসে বলে, নয়তো চিঠির পাতায় লুকিয়ে থাকে না বলা কথা। রিজু হঠাৎ জানাই, তাকে শহরে ফিরতে হবে তার ফটোগ্রাফি কোর্সের জন্য। সায়নী চুপচাপ। বিদায়ের সমিষে বলে, তুই ফিরবি তো? রিজু হেসে বলে, ফিরবই। তুই যে অপেক্ষা করবি আমার জন্য। তবে সমী বদলে যাই। ফোনে কথা কমে যাই, মেসেজের উত্তর আসতে দেরি হই। সায়নী একাকী সন্ধ্যায় ডায়েরিতে লেখে, কখন জেন ফোনের স্ক্রিনে নামটা দেখাও বন্ধ হয়ে গেছে। হয়তো ভালোবাসা আস্তে আস্তে সরে যাচ্ছে। সেই গানের লাইন গুনগুন করে, এই অপেক্ষা, এই নীরবতা, ভালোবাসা কি এমনই হই? একদিন সোশ্যাল মিডিয়ায় সায়নী দেখে রিজুর ছবি অন্য এক মেয়ের সঙ্গে। তার চোখের জল আর বাঁধ মানে না। সে আর ফোন ধরে না, কথা বলে না, নিজের ভেতরেই গুটিয়ে যেতে থাকে। ডায়েরির পাতায় সে লেখে, ভালোবাসা কি শুধু পাওয়ার জন্য? যদি সে খুশি থাকে অন্য কারো সঙ্গে, তবে আমি কে বাধা দেওয়ার? সে এক সন্ধ্যায় নদীর ধারে একা যায়, যেখানে তারা একসাথে বসত। তার কণ্ঠে ধরা পড়ে বিষণ্ণতা। এই নদী জানে আমি কাকে হারালাম। একদিন সায়নী একটি চিঠি লেখে রিজুর উদ্দেশ্যে। চিঠিটি সে পাঠায় না, চুপচাপ রেখে দেই নিজের বইয়ের ভিতরে। চিঠির কিছু অংশ, প্রিয় রিজু, তুই যখন চলে গেলি, তখন বুঝিনি এ যাত্রা শেষ হবে। ভাবতাম তুই ফিরবি, তোর ক্যামেরা নিয়ে একদিন আবার বলবি, তুই হাসলি তো আমার ছবিটা প্রাণ পেল। কিন্তু আজ বুঝি, সব ছবি রঙিন হই না। কিছু ছবিতে শুধু ধূসরতা লেগে থাকে। যেমন তোর স্মৃতি। ভালোবাসি তোকে, কিন্তু এবার নিজেকেই ফিরে পেতে চাই। ভালো থাকিস সায়নী। বছর খানেক পরে রিজু হঠাৎ সায়নীর শহরে ফিরে আসে। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে, সায়নী এখন আর কারো সঙ্গে কথা বলে না, অনেকটাই একা হয়ে গেছে। একদিন হঠাৎ রিজুর হাতে পড়ে সেই চিঠি। চুপচাপ পড়ে যায় সে। তার চোখ ভিজে ওঠে। সে ডায়েরির পাশে রাখা একটি ফটো দেখে, সেই পুরনো বিকেলের, যখন সায়নী হাসছিল। রিজু ভাবে, আমি বুঝতে পারিনি, আমি এতটা দেরি করে ফেলেছি। ভালোবাসা যদি সত্যি হই, তাহলে তা প্রকাশ করতেই হই। কারণ না বলা কথাগুলো অনেক সময় একটা সম্পর্ককে চিরতরে হারিয়ে দেই। চিঠির ভাঁজে লুকিয়ে থাকা অনুভূতি যদি সময়মতো বলা না যায়, তাহলে শুধু চুপচাপ চোখের কোণে জমে ওঠে জল। এই গল্পটি হয়তো আমাদের শেখাই, ভালোবাসা শুধু পাওয়া নই, ভালোবাসা হলো বলতে শেখা, বোঝাতে শেখা, সময় থাকতে অনুভব করতে শেখা। আপনি যদি এই গল্পে নিজের জীবনের ছায়া দেখতে পান, তাহলে জানবেন আপনি একা নন। ভালোবাসা হারিয়ে গেলেও অনুভব থাকে, স্মৃতি থাকে, আর চিঠির ভাঁজে থেকে যায় না বলা কথা। সায়নী বসে আছে জানালার ধারে, তার সামনে খোলা সেই ডায়েরির শেষ পৃষ্ঠা। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। সে লিখে যায়,
প্রিয় রিজু, তুই চলে গেলি হঠাৎ। আমি ভেবেছিলাম তোর ফিরে আসাটা ঠিক আমাদের গল্পের মতোই হবে। হঠাৎ একটা ক্যামেরার ক্লিক, তুই বলবি এই মুহূর্তটা ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুই আর ফিরলি না। ফোনটা বাজতেও ভুলে গেল, আর স্ক্রিনে তোর নাম আসতেও। আমি ভেবেছি এটা বুঝি আমার ভুল, আমি হয়তো কিছুই বুঝিয়ে বলতে পারিনি। তবু তোকে বুঝতে শিখেছিলাম আমি, তোর চুপ থাকা, তোর ছবির প্রেম, তোর মৃদু হাসি। মনে আছে আমরা যে নদীর পাড়ে বসতাম? আমি আজও সেখানে যাই, তোর ছাটা দেখি। তুই বলেছিলি হাসলে ছবিতে আলো আসে। আজ আর আমি তেমন হাসি না। এই চিঠিটা তোকে পাঠাবো না, তুই পড়বি না জেনেই লিখছি। হয়তো একদিন তুই ফিরে আসবি, তখন যদি এই চিঠিটা খুঁজে পাস তাহলে জেনে নিস ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু এবার নিজেকে ভালোবাসতে শিখতে চাই। ভালো থাকিস, তোর সাইয়নি। 1 বছর পর রিজু ফিরে আসে, চুল একটু বড়, চোখে ক্লান্তি। শহরে এসে জানতে পারে সাইয়নি এখন প্রায় কারো সঙ্গে কথা বলে না, একা থাকে, ছবি তোলে না, কবিতাও লেখে না। সে সাইয়নির পুরনো বাড়িতে গিয়ে দেখা করতে চাই, কিন্তু সাইয়নি দেখা করে না। তখন সাইয়নির মা বলে, ওর ঘরে তোকে ঢুকতে দিই, হয়তো কিছু বুঝবি। রিজু ঘরে গিয়ে ডায়েরি খুঁজে পাই। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে চোখে পড়ে সেই চিঠি। রিজুর চোখে জল আসে, চুপচাপ বসে সে পড়ে যায়। তার পাশে রাখা একটি ছবি, সাইয়নি বসে আছে নদীর পাশে, মাথা নিচু, কিন্তু হাসছে। রিজু ফিসফিস করে, সাইয়নি, আমি দেরি করে ফেলেছি, তাই না? সে ডায়েরির পাশে একটি নতুন চিঠি রেখে যায়। সাইয়নি, তোর চিঠিটা পড়ে মনে হলো আমার ক্যামেরা এতদিন যা ধরতে পারেনি, আজ তা বুঝতে পারলাম, তোর নিঃশব্দ ভালোবাসা। আমি ফিরেছি, যদি তুই চাস তবে আবার একসাথে হাঁটতে পারি কি? রিজু, ভালোবাসা মানেই প্রতিদিন বলা ভালোবাসি নই, বরং অনুভব করানো, পাশে থাকা, বুঝিয়ে দেওয়া যে তুমি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই দেরি করে ফেলি বলার জন্য, তখন শুধু একটা চিঠি বা স্মৃতি থেকে যাই। তাই সমী থাকতে বলো, যাকে ভালোবাসো তাকে বোঝাও, কারণ ভালোবাসা কখনো একা থাকতে চাই না। আপনি যদি এই গল্পে নিজের ছা দেখতে পান তাহলে জানবেন আপনি একা নন। ভালোবাসা হারিয়ে গেলেও অনুভব থেকে যাই, আর চিঠির ভাজে থেকে যাই না বলা কথা। চিঠির ভাজে না বলা কথা, এক ভালোবাসার অপূর্ণ পত্র। অপার্নাস মেলিংকলি র পক্ষ থেকে ভালোবাসা রইল সকল অনুভবী হৃদের জন্য। সাইয়নি সেই চিঠির পাশেই দেখতে পাই রিজুর লেখা একটা কাগজ। চোখ আটকে যাই, সে পড়তে শুরু করে। সাইয়নি, আমি জানি তুই অনেকটা পথ একাই হেঁটেছিস। তুই চাইলে আমি আবার তোর পাশে হাঁটতে পারি, না জোর করে নই, একেবারে ধীরে ধীরে, তোর গতিতে। ভালোবাসা ফিরিয়ে আনা যায় না, কিন্তু যদি কিছু টুকরো রোদ মেলে সেইটুকু দিয়েই আবার দিন গড়ে তোলা যায়। যদি চাস আমি আছি। রিজু _ সাইয়নি কিছুক্ষণ চুপচাপ, তারপর ডায়েরিটা বন্ধ করে রাখে পাশে। ক্যামেরার দিকে মুখ তুলে একটুখানি হাসে, তারপর ফোনটা তুলে মেসেজ পাঠাই, আসবি? আজ বৃষ্টি হচ্ছে। নদীর পাড়টা একা একা খুব চুপচাপ। নদীর পাড়ে সাইয়নি বসে আছে ছাতা ছাড়া, ভিজছে, হাতে ক্যামেরা, মুখে শান্তি। পেছনে থেকে একটা চেনা গলা, তুই এখনো ছাতা আনিস না? সাইয়নি ঘুরে তাকাই, রিজু। দুজনের চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। ক্যামেরা ক্লিক করে, রিজু বলে, এই মুহূর্তটা ধরে রাখতে চেয়েছিলাম। সব গল্প শেষ হই না, কিছু গল্প থেকে যাই চিঠির ভাজে। কিছু ভালোবাসা থেমে যায়, আবার ফিরে আসে, একটু বড় হয়, একটু শান্ত হয়। ভালোবাসা মানেই ফিরে আসা নই, কিন্তু ফিরে পাওয়া যায় যদি বোঝানো যায়। পাকানো শেষ লেখা, তুমি ফিরে এসো যদি। আমি আজও নদীর পাড়ে বসে আছি, চিঠির ভাজে না বলা কথা। আপনারা যদি এই গল্পে নিজের কিছু খুঁজে পান তাহলে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। অপার্নাস মেলিংকলি র পরবর্তী পর্বে আমরা আসছি আরও একটি আবেগঘন গল্প নিয়ে। ভালোবাসা রইল। কালো হার্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আপনার অনুভব আমাদের শক্তি। তীরের সাথে খাম চিঠি রইল আপনার জন্য।